নমস্কার বন্ধুরা, আমাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনারা জানেন কালকে 12ই ফেব্রুয়ারি বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালকে কিন্তু বাজেট পেশ করেছে। আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লো কি বাড়লো না এই নিয়ে আপনাদের কিন্তু বিভিন্ন খবর আপনারা পাচ্ছেন। তবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়লো, কালকে বাজেট অনুযায়ী কি জানালো অর্থমন্ত্রী। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লো না, কি বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প নিয়ে কোনো ঘোষণা নেই। লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে কোনো বরাদ্দ বাড়ানো হয়নি, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ছে না। অর্থাৎ এসি ও এসটি মহিলারা 1200 টাকা করে ভাতা পাবেন, সেভাবেই পাবেন। অন্য মহিলারাও পাবেন সেই 1000 টাকাই। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে লক্ষ্মী ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ রয়েছে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বাজেট পেশ শেষে সাংবিধানিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লক্ষ্মী ভাণ্ডার জনপ্রিয় প্রকল্প 2,21,00,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডার পান। 50,000 কোটি টাকা খরচ হয় রাজ্য সরকারের। অন্য রাজ্যগুলি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টুকলি করে, বিশেষ করে বিজেপি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আক্ষরিক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক ছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে। অচরি এই প্রকল্প সাড়া ফেলে দেয় গোটা রাজ্যে। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। এমনকি মমতার এই স্কিমের আদলে এখন দেশের অন্যান্য রাজ্যের মহিলারা টাকা দেওয়ার প্রকল্প চালু করেছে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার। ইতিমধ্যে দুয়ারে সরকার শুরু হয়ে গেছে। আবেদনের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেই মিলবে। এছাড়াও অনলাইনে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জানাতে পারেন। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই। অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, আইএফসি কোড এবং এমআইসিআর কোড সহ আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্টগুলি ব্যক্তিগত হতে হবে। আবেদনকারী সাম্প্রতিকের রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের রাখতে হবে। মনে রাখবেন, আরও অন্যান্য নথিও আপনাদের এই প্রকল্পে লাগতে পারে। কালকে বাজেট অনুযায়ী যেটা আপনাদের জানা যাচ্ছে, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকটা মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার কত টাকা আপনাদের বরাদ্দ করা হয়েছে সেই আপনাদের ঘোষণা করা হয়েছে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার মহিলাদের প্রত্যেক মাসে মাসে যে বাড়তি ভাতার পরিমাণ সেটা কিন্তু এবার কোনো ঘোষণা করা হয়নি। আপনাদের এখন কিন্তু কত পরিমাণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বরাদ্দ করা হচ্ছে সেই টাকার পরিমাণ কিন্তু জানিয়েছে। প্রত্যেক মাসে মাসে যে ভাতার পরিমাণ আপনাদের বাড়তে পারে সেটা কিন্তু এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। ইতিমধ্যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এলাকায় যদি পঞ্চায়েত দপ্তরে বা আপনাদের যেখানে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিজে ব্লক অফিসে গিয়ে নতুনভাবে আবেদন করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা ব্লক অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন জমা হচ্ছে। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সেই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।